লজিক গেট। যখন কোনো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পরিচালনা করা যায় তখন সেই নিয়মকে লজিক বলা হয়। আর এসব লজিক্যাল নীতির উপর ভিত্তি করে যেসব সার্কিট ডিজাইন করা হয় যার এক বা একাধিক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে তাকে লজিক গেট বলা হয়। এই গেট মূলত ডিজিটাল সার্কিট। আধুনিক ডিজিটাল সার্কিট ডিজাইন ও অ্যানালাইসিসের ক্ষেত্রে গেটগুলো মূল ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন প্রকার লজিক গেট আলাদা আইসি হিসেবে পাওয়া যায়। চিত্রে একটি অ্যান্ড গেটের আইসি দেখানো হয়েছে। বেসিক লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট প্রধানত তিন প্রকার, যথা ১ অ্যান্ড গেট, ২ অর গেট, ৩ নট গেট। এই তিনটি গেট দ্বারা অন্যান্য গেট যেমন ন্যান্ড গেট, নর গেট ইত্যাদি সকল লজিক গেট তৈরি করা যায় বলে এদেরকে মৌলিক গেট বলা হয়। অ্যান্ড গেট। অ্যান্ড গেট বলতে বোঝায় একটি লজিক সার্কিট যার দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে, এবং আউটপুট হাই হবে যদি সবগুলো ইনপুট একসাথে হাই হয়, অন্যথায় আউটপুট লো হবে। এখানে হাই দ্বারা ১ এবং লো দ্বারা 0 কে বোঝায়। চিত্রে অ্যান্ড গেটকে ইলেকট্রিক্যাল বর্তনী রূপে বিবেচনা করা হয়েছে। অ্যান্ড গেটের দুইটি ইনপুট A ও B এবং আউটপুট Y ধরা হয়েছে। যদি A ও B উভয় সুইচ অফ থাকে তবে আউটপুট Y অফ বা 0 থাকবে, এবং যদি A অফ ও B অন থাকে তাহলে আউটপুট অফ থাকবে। কিন্তু A ও B উভয় সুইচ একসাথে অন থাকলে আউটপুট অন হবে। এখানে অফ কে 0 এবং অন কে লজিক 1 ধরা হয়েছে। এভাবে আমরা লজিক সার্কিট হতে ট্রুথ টেবিল তৈরি করতে পারি। ইনপুট A0 B0 হলে আউটপুট Y 0 হবে। ইনপুট A0 B1 হলে আউটপুট Y 0 হবে। ইনপুট A1 B0 হলে আউটপুট Y 0 হবে। ইনপুট A1 B1 হলে আউটপুট Y 1 হবে। বুলিয়ান সমীকরণ Y = A and B। এটি এমন একটি লজিক সার্কিট যার যে কোনো একটি ইনপুট হাই হলেই আউটপুট হাই হয়। শুধুমাত্র সকল ইনপুট লো হলে আউটপুট লো হয়। এর দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে। চিত্রে অর গেটের প্রতীক দেখানো হলো। চিত্রে অর গেটকে ইলেকট্রিক্যাল সার্কিট রূপে কল্পনা করা হয়েছে। এখানে A ও B ইনপুট এবং Y আউটপুট ধরা হয়েছে। এখন অবস্থাগুলো পর্যবেক্ষণ করা যাক। ১ A ও B উভয় অফ থাকলে আউটপুট অফ থাকবে। ২ A অফ ও B অন হলে আউটপুট অন হবে। ৩ A অন ও B অফ হলে আউটপুট অন হবে। ৪ A অন ও B অন হলে আউটপুট অন হবে। এভাবে আমরা অর গেটের ট্রুথ টেবিল তৈরি করতে পারি। ইনপুট A0 B0 হলে আউটপুট Y 0 হবে। ইনপুট A0 B1 হলে আউটপুট Y 1 হবে। ইনপুট A1 B0 হলে আউটপুট Y 1 হবে। ইনপুট A1 B1 হলে আউটপুট Y 1 হবে। বুলিয়ান সমীকরণ Y = A or B। নট গেট। এটি এমন একটি লজিক গেট যার আউটপুট ইনপুটের বিপরীত মান, অর্থাৎ ইনপুট হাই হলে আউটপুট লো হয় এবং ইনপুট লো হলে আউটপুট হাই হয়। আর এই বৈশিষ্ট্যের জন্য নট গেটকে ইনভার্টার বলা হয়। এটির একটিমাত্র ইনপুট এবং একটিমাত্র আউটপুট থাকে। নট গেটের ট্রুথ টেবিল। ইনপুট A0 হলে আউটপুট Y 1 হবে। ইনপুট A1 হলে আউটপুট Y 0 হবে। বুলিয়ান সমীকরণ Y = A0। ন্যান্ড গেট।
এটি এমন একটি লজিক গেট যা একটি AND গেট এবং একটি NOT গেটের সমন্বয়ে গঠিত। এই গেটের সকল ইনপুট হাই হলেই শুধুমাত্র আউটপুট লো হয়, অন্যথায় সর্বদাই আউটপুট হাই হবে। এতে 2 বা ততোধিক ইনপুট আর একটি মাত্র আউটপুট থাকে। চিত্রে NAND গেটের লজিক বর্তনী দেখানো হলো। এখানে A ও B ইনপুট এবং Y আউটপুট। 1. A ও B অফ থাকলে Y অন থাকবে। 2. A অফ ও B অন হলে Y অন থাকবে। 3. A অন ও B অফ হলে Y অন থাকবে। 4. A অন ও B অন হলে Y অফ থাকবে। NAND গেটের ট্রুথ টেবিল। ইনপুট A0 B0 হলে আউটপুট Y 1 হবে। ইনপুট A0 B1 হলে আউটপুট Y 1 হবে। ইনপুট A1 B0 হলে আউটপুট Y 1 হবে। ইনপুট A1 B1 হলে আউটপুট Y 0 হবে। বুলিয়ান সমীকরণ Y A and B whole not। NOR গেট। এটি এমন একটি লজিক গেট যা একটি OR গেট এবং একটি NOT গেটের সমন্বয়ে গঠিত। এই গেটের সকল ইনপুট লো হলেই শুধুমাত্র আউটপুট হাই হয়, অন্যথায় সর্বদাই আউটপুট লো হবে। এটিরও 2 বা ততোধিক ইনপুট আর একটি মাত্র আউটপুট থাকে। চিত্রে NOR গেটের লজিক বর্তনী দেখানো হলো। NOR গেটের ট্রুথ টেবিল দেখানো হলো। ইনপুট A0 B0 হলে আউটপুট Y 1 হবে। ইনপুট A0 B1 হলে আউটপুট Y 0 হবে। ইনপুট A1 B0 হলে আউটপুট Y 0 হবে। ইনপুট A1 B1 হলে আউটপুট Y 0 হবে। বুলিয়ান সমীকরণ Y A or B whole not। NAND গেট ও NOR গেটের সার্বজনীনতা। AND, OR এবং NOT এই তিনটি গেটকে মৌলিক গেট বলা হয়। আবার এই তিনটি গেটের সমন্বয়ে যে কোনো লজিক বর্তনী তৈরি করা সম্ভব। তবে শুধু NAND গেট দিয়েও যে কোনো বর্তনী তৈরি করা সম্ভব। অর্থাৎ শুধুমাত্র NAND গেট দিয়ে AND, OR এবং NOT গেটের ফাংশন বাস্তবায়ন সম্ভব। তেমনি শুধু NOR গেট দিয়েও মৌলিক গেট তিনটির ফাংশন বাস্তবায়ন সম্ভব। তাই NAND ও NOR গেট দুইটি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট নামে পরিচিত। NAND গেটের সার্বজনীনতা। 1. NAND গেট দিয়ে NOT গেটের ফাংশন বাস্তবায়ন। NAND গেটের দুইটি ইনপুটকে সর্ট করে একটি ইনপুট প্রদান করলে একে NOT গেট হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ NAND গেট NOT গেটে রূপান্তরিত হয়। ব্যাখ্যা Y A and A whole not A not। 2. NAND গেট দিয়ে AND গেটের ফাংশন বাস্তবায়ন। NAND গেটকে চিত্রের ন্যায় সংযোগ করে একে AND গেটে রূপান্তর করা যায়। এক্ষেত্রে দুটি NAND গেট প্রয়োজন হয়। ব্যাখ্যা Y A and B whole not and A and B whole not again whole not A and B double whole not। যেহেতু A and A A and B। 3. NAND গেট দিয়ে OR গেটের ফাংশন বাস্তবায়ন। NAND গেটকে চিত্রের ন্যায় সংযোগ করে একে OR গেটে রূপান্তর করা যায়। এক্ষেত্রে তিনটি NAND গেটের প্রয়োজন হয়। ব্যাখ্যা Y A not and B not whole not A double not or B double not ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করে A or B। NOR গেটের সার্বজনীনতা। 1. অনুরূপভাবে NOR গেট দিয়ে NOT গেটের ফাংশন বাস্তবায়ন। ব্যাখ্যা Y
A or A whole not equal to A not. 2. অনুরূপভাবে NOR গেট দিয়ে AND গেটের ফাংশন বাস্তবায়ন। ব্যাখ্যা y equal to A not or B not whole not equal to A double not and B double not equal to A and B. 3. অনুরূপভাবে OR গেটের ফাংশন বাস্তবায়ন। ব্যাখ্যা y equal to within bracket A or B whole not or within bracket A or B whole not again whole not equal to A or B whole double not equal to A or B. সুতরাং দেখা যায় যে বিভিন্ন সংযোগের মাধ্যমে NAND গেট ও NOR গেট দিয়ে তিনটি মৌলিক গেটের কার্য সম্পন্ন করা যায়। অতএব NAND গেট এবং NOR গেট একটি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। XOR গেট এক্সক্লুসিভ OR গেটের সংক্ষিপ্ত রূপ হল XOR গেট। এটি এমন একটি লজিক গেট যার ইনপুটে বেজোড় সংখ্যক হাই থাকলে আউটপুট হাই হয়, অন্যথায় আউটপুট লো হয়। অর্থাৎ বিপরীত মানের ইনপুটের জন্য আউটপুট হাই হয়, অন্যথায় লো হয়। XOR গেটের ট্রুথ টেবিল। ইনপুট A0 B0 হলে আউটপুট Y 0 হবে। ইনপুট A0 B1 হলে আউটপুট Y 1 হবে। ইনপুট A1 B0 হলে আউটপুট Y 1 হবে। ইনপুট A1 B1 হলে আউটপুট Y 0 হবে। বুলিয়ান সমীকরণ y equal to A not and B or A and B not equal to A XOR B. XNOR গেট এটি একটি OR গেট ও একটি NOT গেটের সমন্বয়ে গঠিত। এটি এমন একটি লজিক গেট যার ইনপুটে বিজোড় সংখ্যক হাই থাকলে আউটপুট লো হয়, অন্যথায় আউটপুট হাই হয়। অর্থাৎ এতে XOR গেটের বিপরীত মানের আউটপুট পাওয়া যায়। একটি XOR গেটের আউটপুটে একটি NOT গেট সংযোগ করে XNOR গেট তৈরি করা যায়। XNOR গেটের ট্রুথ টেবিল। ইনপুট A0 B0 হলে আউটপুট Y 1 হবে। ইনপুট A0 B1 হলে আউটপুট Y 0 হবে। ইনপুট A1 B0 হলে আউটপুট Y 0 হবে। ইনপুট A1 B1 হলে আউটপুট Y 1 হবে। বুলিয়ান সমীকরণ y equal to A XOR B whole not